প্রিয় দর্শক, আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা, ক্ষুদ্র ঋণের প্রবক্তা, 3.0-র প্রবক্তা এবং সোশ্যাল বিজনেসের অন্যতম ব্যক্তিত্ব, বিশ্বব্যাপী সুপরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে আমাদের জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন একটি ছড়া লিখেছেন। ছড়ার নাম হচ্ছে পড়ম ইন্নালিল্লাহ। কেন ইন্নালিল্লাহ পড়বে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি। তোমরা আমায় সুদখোর কও, ইউনূস সাহেব বলছেন, তোমরা আমায় সুদখোর কও, সেটা অনেক তুচ্ছ। নৈকো আমি নিম্ন শ্রেণীর, নৈকো নমশূদ্র। চণ্ডাল নই, ব্রাহ্মণ হই, উচ্চ শ্রেণীর উচ্চ। সুদখোরটা সেই বিচারে কি তুচ্ছাতি তুচ্ছ। সুদ সে তো খায় সব ব্যাপারে, আমারটা ঠিক সুদ না। 7টা দিনের মধ্যে কেবল বৃহস্পতি বুধ না, বাকি 5টা দিনেও আমার বেচা বিক্রি তুঙ্গে। দেশ নিলামে তুল্যা দিছি, দেশটা বেচে দুঙ্গে। আহা, প্রতারণার লেভেল এঁটে খোঁটা যতই দাও না, সামান্য এই বিশেষণেও আমার নাগাল পাও না। ব্যবসায়ীরা বিশ্বজুড়ে বিক্রি করে পণ্য, আমার কাছে দুস্থ গরিব পণ্য রূপে গণ্য। মানুষ বেচি, হ্যাঁ মানুষ বেচি, গরিব মানুষ। মার্কেট তার চাঙ্গা, সেই মানুষের বাজার ভালো, সেই মানুষের বাজার ভালো, নিঃস্ব মাজা ভাঙ্গা। বাঁশ বনে হয় শেয়াল রাজা, আমিও তেমন কিং রে। রাজাসনে বসে আমার গজিয়ে গেছে সিং রে। সংবিধানকে এফোর ওফোর করাই আমার লক্ষ্য। 71-এর বিরুদ্ধে যে, সে তো আমার পক্ষ। রাজাকারের নাতিপুতি দেশ বিরোধী মিল্লা, বাংলা নামের এই দেশটার পড়ম ইন্নালিল্লাহ। লুৎফর রহমান মাঝে মধ্যেই আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ছড়া লেখেন। আমি এর আগেও 2-1টা পড়েছি। তিনি কিন্তু ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন। তবে দেশের এই পরিস্থিতিতে যে যেখানে আছেন, যে যাই কিছু করেন না কেন, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদ, যারা যে অবস্থানেই আছেন, যার যার অবস্থান থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদ করা উচিত, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া উচিত। এই অনির্বাচিত সরকার বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব সব বিক্রি করে দিচ্ছে এবং বিভিন্ন দেশের সাথে নানান ধরনের অবৈধ, দেশের স্বার্থবিরোধী চুক্তি করে চলেছে, যেটা এই অবৈধ সরকার করতে পারে না। একটা গণতান্ত্রিক সরকার দরকার, জনগণের সরকার দরকার, এবং সেই জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে এবং এই বর্তমান ইউনূস সরকারকে তার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। ধন্যবাদ।